Hello champions! Are you ready to challenge yourself today? I am Akash Buddha. Stick with me in this video. By the end, you will be surprised what you can achieve. চলো তাহলে শুরু করি। আজকে আমাদের লেকচার 4 অসিলেশনের। আশা করছি তোমরা লেকচার 1 2 3 দেখে নিয়েছো। এই 1 2 3 তে আমরা যতটুকু থিওরি পড়েছি ওই থিওরি থেকে আমরা এই এমসিকিউ গুলি তুলে আনলাম। এখানে আমি টোটাল সর্বমোট 15টা এমসিকিউ করাবো, যেগুলো পিওয়াইকিউ আর কিছু এনসিটি বেস থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে ভালোভাবে দেখো। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে তুমি জানাও। নেক্সট ভিডিওতে আমি এর ডাউট আমি দিয়ে দেব। চলো তাহলে শুরু করি। এখানে কি বললো, এ পেন্ডুলাম ইজ হ্যাংড ফ্রম দ্য রুফ অফ এ সাফিসিয়েন্টলি হাই বিল্ডিং and moving freely to and fro like a simple harmonic oscillator। এখানে কি বলেছে, একটা পেন্ডুলাম, একটা ধরো ঘরের সিলিং এর মধ্যে একটা দড়ি দিয়ে বা সুতো দিয়ে লাগানো আছে। পেন্ডুলামটা টু এন্ড ফ্রো মোশন হচ্ছে, টু এন্ড ফ্রো সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। তারপরে দ্য অ্যাসেলারেশন অফ দ্য বব অফ দ্য পেন্ডুলাম ইজ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের দিয়েছে কি অ্যাসেলারেশন এ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে কি দিয়েছে, এট এ ডিস্টেন্স অফ 5 মিটার ফ্রম দ্য মেইন পজিশন। কোথায় এই অ্যাসেলারেশনটা, এট ডিস্টেন্স এক্স ইকুয়াল টু 5 মিটার দূরে। মানে জিনিসটা এমন হয়েছে, একটা সিম্পল পেন্ডুলাম, এটা একটা বব দড়ি দিয়ে আঁকলাম, এটা একটা পজিশন, এক্সট্রিম পজিশন। ধরো যখন এই পজিশনে ছিল, ধরো এক্স, এখানে এই পয়েন্টে এক্স এর মান ছিল 5 আর এর মান ছিল 20 মিটার পার সেকেন্ড। দ্য টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন, এই অসিলেশনটা টাইম পিরিয়ড কি হবে? টাইম পিরিয়ড মানে কি, এখান থেকে এই এক্সট্রিম থেকে আবার এক্সট্রিমে গিয়ে আবার ফিরে আসা, টোটাল ওয়ান অসিলেশন। বা এখান থেকে যদি বলো যাবে, আসবে, এদিকে এসে আবার এখানে আসবে, মিন্স ওয়ান কমপ্লিট অসিলেশনে তোমার কতটুকু টাইম লাগবে আমার এটাকেই বের করতে হবে। তাহলে আমরা কি বের করবো, কি দিয়েছে, এ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়েছে, এক্স ইকুয়াল টু 5 মিটার দিয়েছে। তাহলে আমরা জানি এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, ভ্যালু মিন্স এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। আমি শুধুমাত্র ভ্যালুটা নিয়েছি, নেগেটিভ সাইন কেন রয়েছে, কারণ ডিসপ্লেসমেন্ট আর অ্যাসিলারেশন ডাইরেকশন অপোজিট দিকে। তারপরে আমি যেহেতু এখানে টাইম পিরিয়ড বের করবো, নেগেটিভ সাইনের কোনো দরকার নেই আমাদের। ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ বাই এক্স, এখানে এ দিয়েছে 20, এক্স দিয়েছে 5, তাহলে 4 হয়েছে। যেহেতু ওমেগা স্কোয়ারের মান আমরা 4 পেয়েছি, তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 2। যেহেতু আমরা টাইম পিরিয়ড বের করব এই জন্য আমরা পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। যেহেতু ওমেগাকে আমরা 2 পাই বাই টি লিখতে পারি, তাহলে 2 পাই বাই টি ইকুয়াল 2 হয়েছে। তাহলে টি বাই 2 পাইকে আমি 1 বাই 2 লিখতে পারি, টিকে আমি 2 পাই বাই 2 লিখতে পারি, 2 ক্যান্সেল, দেয়ারফর টি ইকুয়াল টু পাই সেকেন্ড। টি ইকুয়াল টু পাই সেকেন্ড, আমাদের অপশন নাম্বার 2 মিস অপশন নাম্বার বি ইজ কারেক্ট আনসার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে যে কোশ্চেনটা আমরা এখানে নেওয়া হয়েছে, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে কি বলা হয়েছে, এটা 2017 কোশ্চেন থেকে নেওয়া। এ পার্টিকেল এক্সিকিউট লিনিয়ার সিম্পল হারমোনিক মোশন টু এন্ড ফ্রো উইথ এন অ্যাম্পলিটিউড অফ 3 সেন্টিমিটার। অ্যাম্পলিটিউড দিয়েছে আমাদের, এ দিয়েছে 3 সেন্টিমিটার। হোয়েন দ্য পার্টিকেল ইজ এট 2 সেন্টিমিটার ফ্রম দ্য মেইন পজিশন। এটা যদি সিম্পল পেন্ডুলাম হয়, এটা যদি এক্সট্রিম পজিশন হয়, এখানে ভাবো তুমি এটা তোমার কি এক্স,
A particle execute linear simple harmonic motion with an amplitude of 3 centimeter means maximum distance আমাদের দিয়েছে 3 centimeter. When the particle is at 2 centimeter, যখন x equal to তোমার 2 centimeter from the mean position, the magnitude of its velocity is equal to that of its acceleration. ওই পয়েন্টে ওই পার্টিকেলের ভেলোসিটি আর অ্যাসেলারেশনের মান সমান। তাহলে টাইম পিরিয়ড কত জিজ্ঞেস করেছে। ভেলোসিটি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ভেলোসিটি ইকুয়াল টু অ্যাসেলারেশন। ভেলোসিটি আমরা কিভাবে লিখতে পারি, ফর্মুলা তোমরা দেখেছো, ওমেগা রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ ইকুয়াল টু ভ্যালু লিখছি শুধুমাত্র ওমেগা স্কোয়ার এক্স। একটা ওমেগা ক্যান্সেল করে দাও, তাহলে এদিকে যদি একটা ওমেগা ক্যান্সেল করে দিই তাহলে এখানে একটা ওমেগা থাকবে। তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার এর ভ্যালু দিয়ে দিয়েছে 3 স্কোয়ার 9 মাইনাস এক্স স্কোয়ার 2 স্কোয়ার 4 ইকুয়াল টু ওমেগা এক্স, এক্স এর ভ্যালু 2। তারপর 9 মাইনাস 4 5, তাহলে 2 ওমেগা ইকুয়াল টু আমি রুট 5কে এদিকে লিখে নিচ্ছি। তাহলে ওমেগা ইকুয়াল টু রুট 5/2। সিন্স তুমি এখান থেকে বলতে পারো টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা বা ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, যেহেতু আমাদের ওমেগার মান আছে, তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগার মান হচ্ছে রুট 5/2। তাহলে টি ইকুয়াল টু 2 2 স্যার 4, 2 উপরে নিয়ে যাচ্ছি 4 পাই বাই রুট 5। তাহলে আমাদের অপশন নাম্বার এ বি সি, option number C is the correct answer of this question. A particle is executing SHM along a straight line. Its velocity at a distance x1 and x2 from the mean position are v1 and v2 respectively. Its time period. দেখো আমাদের কি দেওয়া আছে, একটা সিম্পল পেন্ডুলাম, ধরো এটা এক্সট্রিম পজিশন, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, হচ্ছে মেইন পজিশন থেকে এই ডিস্টেন্সটা x1, মেইন পজিশন থেকে এই ডিস্টেন্সটা x2। এই পয়েন্টে ধরে নাও ভেলোসিটি v1, এই পয়েন্টে ধরে নাও ভেলোসিটি v2। তাহলে এই পেন্ডুলামটা একবার কমপ্লিট অসিলেশন করতে কতটুকু টাইম নেবে, অর্থাৎ এক্সট্রিম থেকে ঘুরে এদিকে এক্সট্রিমে আসবে, আবার ঘুরে এদিকে এক্সট্রিমে যাবে, তাহলে এর কতটুকু টাইম লাগবে আমরা বের করব। চলো তাহলে শুরু করি। এখানে আমাদের দেওয়া আছে যখন ডিস্টেন্স x1 ভেলোসিটি ইজ v1, যখন ডিস্টেন্স x2 দেন ভেলোসিটি ইজ v2, এতটুকু দেওয়া আছে। তাহলে ভেলোসিটি ফর্মুলা আমাদের কি জানা আছে, v ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। যদিও তোমরা জানো এখানে প্লাস মাইনাস আছে, এটা শুধুমাত্র ডাইরেকশনের জন্য। তাহলে এখান থেকে v1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, v1 ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ, যেহেতু এটা সেম পেন্ডুলাম এই জন্যই এটার এ কি হবে, ইকুয়াল হবে এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তারপরে আরেকটা ইকুয়েশন এখানে কি হবে, একইভাবে v2 ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মিনস x2 স্কোয়ার। এখান থেকে আমি আরও সিম্পলিফাই যদি লিখি, v1 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। একইভাবে এখানে কি হবে, v2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার। তারপরে দেখো এই অপশনগুলির মধ্যে কি কি আছে, v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার বা v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার বা v1 প্লাস বা মাইনাস যে কোনো একটাই আমার দেখে নিতে হবে। এখান থেকে v1 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এস স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার। এখান থেকে আমি কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার এস স্কোয়ারের মান
v1 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার। সিম্পলি এই টার্মটা আমি বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলাম। একইভাবে ওমেগা স্কোয়ার এস স্কোয়ারের মান কি হবে, v2 স্কোয়ার, এটা মাইনাসটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসলে প্লাস হবে ওমেগা স্কোয়ার ইন্টু x2 স্কোয়ার। দেখো এখানে ওমেগা স্কোয়ার এস স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার এস স্কোয়ার। এবার তুমি যেহেতু দুটোটা ইকুইভ্যালেন্ট, তুমি এটাকে ইকুয়াল করে দাও, তাহলে কি হবে, এখানে কি পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে এই দুটো জিনিস সমান হবে। তাহলে v1 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ারের মান v2 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার x2 স্কোয়ারের মানের সমান হবে। তারপরে v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার করো, আর এটাকে আমি ওমেগা স্কোয়ার x2 স্কোয়ার, এই টার্মটা আমি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই, মাইনাস ওমেগা স্কোয়ার x1 স্কোয়ার হবে। और v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার কমন নিয়ে নাও, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার হবে। তারপরে এখান থেকে যেহেতু আমাদের ওমেগা আছে, ইজিলি আমরা টাইম পিরিয়ড বের করতে পারবো। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, সিম্পলভাবে তুমি বলতে পারো এটাকে নিচে নিয়ে আসো, v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তারপরে ওমেগা ইকুয়াল টু, ঠিক আছে, ওমেগা ইকুয়াল টু রুট ওভার অফ v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার বাই x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার হবে। যেহেতু ওমেগার মান 2π/t, ওমেগার মান 2π/t, আমি একবার লিখে নিচ্ছি, তাহলে t ইকুয়াল টু 2π, এদিকে চলে যাবে, রুট ওভার অফ এটা উপরে চলে আসবে, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার হবে। কি হবে, যেহেতু ওমেগার মান, আমি ওমেগার মান 2π/t ধরলাম, 2π/t ইকুয়াল টু রুট ওভার অফ, এখানে v এর টার্ম তারপরে x এর টার্ম থাকছে, তাহলে t/2π হবে। কি হবে, x এর টার্ম উপরে চলে যাবে, v এর টার্ম নিচে চলে আসবে, t ইকুয়াল টু 2π ইন্টু x এর টার্ম v এর টার্ম, এটাই। তাহলে আমাদের অপশন নাম্বার 2π x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ একটাই কারেক্ট না, আমি এখানে ভুল লেখা হয়েছে, এখানে আমাদের এটা হবে x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দ্য গিভেন ইকুয়েশন। তুমি যদিও এই কোশ্চেনটা তুমি একটা ইজি মেথডে ভাবতে পারো যে কীভাবে ভাবা যায়, বা কীভাবে আরও সিম্পলি এটাকে তুমি চিন্তা করতে পারো যে অপশন কোনটা কারেক্ট হবে। দেখো তুমি জানো সিম্পলি ডিস্টেন্স হচ্ছে ভেলোসিটি আর টাইমের মাল্টিপ্লিকেশন। টাইম হবে কি, ডিস্টেন্স বাই ভেলোসিটি টাইমের মাল্টিপ্লিকেশন। এখানে খেয়াল করো, প্রথম অপশন ডিস্টেন্স বাই ভেলোসিটি, সেকেন্ড ডিস্টেন্স বাই ভেলোসিটি, থার্ড and fourth, if you look at the third and option number 4, then it is not correct because this one is given velocity by distance. যদি তুমি সিম্পল ভাবে ভাবতে পারো যে ডিস্টেন্স বাই ভেলোসিটি হবে, এখানে ভেলোসিটি বাই ডিস্টেন্স টাইম ইকুয়াল টু ভেলোসিটি বাই ডিস্টেন্স দেওয়া আছে, এজন্য অপশন সি এন্ড ডি ইজ নট কারেক্ট। তারপরে এই দুটো অপশনের মধ্যে কোনটা তুমি আরো ক্লোজলি ভাবতে পারো, দেখো যারা একটু ম্যাথমেটিক্স ক্লাস 12 এর স্ট্রেট লাইন সম্বন্ধে আইডিয়া আছে, তুমি আরো একটা জিনিস ভাবতে পারো যে কোনো কিছু লেন্থ মাপতে হলে দুইটা পজিশন যদি দেওয়া থাকে, ওইগুলোর আমাদের রুট ওভার ফর্ম অফ একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ার মাইনাস করতে হয়, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার এভাবে থাকে। যদিও এখানে প্লাস আছে এই জন্য এগুলো হবে না, যদিও আমি এখানে কমপ্লিট মেথড দেখিয়ে দিয়েছি, তোমরা যদি সিম্পল ভাবে না বুঝো এটা তুমি করতে পারো, এটা দিয়ে তুমি ইজিলি তুমি টাইম পিরিয়ডের ইকুয়েশন বের করতে পারবে। এখানে তোমাদের আরো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এই যে টাইম পিরিয়ড যে আমরা বের করলাম, এখানে ওই সিম্পল পেন্ডুলামের অ্যামপ্লিটিউড কি হবে। চলো তাহলে আমি এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের।
অ্যামপ্লিটিউড কি হবে কিভাবে দেখবে দেখো ইকুয়েশন নাম্বার তুমি যদি খেয়াল করো এই ইকুয়েশনটা v1 স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x1 স্কয়ার আর এখানে মাল্টিপ্লাই করে যদি এটা যদি দেখো তুমি v2 স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস x স্কয়ার এটাকে মাল্টিপ্লাই করে লিখিনি এটাকে লিখছি v2 স্কয়ার ইকুয়াল টু ওমেগা স্কয়ার s স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার x2 স্কয়ার তারপরে এখানে দেখো তুমি এর মান বের করতে হবে যেহেতু এর মান বের করতে হবে আমি ওমেগা স্কয়ার s স্কয়ারের মান যদি বের করি তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তুমি আরেকটা জিনিস করতে পারো দুটোটা ইকুয়েশনকে ডিভাইড করে দাও ইজি হয়ে যাবে v1 স্কয়ার বাই v2 স্কয়ার করে দাও দেখা যাক কি হয় এখান থেকে আমি ওমেগা স্কয়ারটা কমন নিয়ে লিখছি যদিও কমন ছিল আগের লাইনে ওমেগা স্কয়ার যদি কমন নিয়ে লিখি s স্কয়ার মাইনাস x1 স্কয়ার আর এখান থেকে আসবে এই ইকুয়েশন থেকে এটার কোনো প্রয়োজনই ছিল না ওমেগা স্কয়ার মাইনাস ইন্টু s স্কয়ার মাইনাস x2 স্কয়ার খেয়াল করো ওমেগা স্কয়ার ক্যান্সেল হয়ে গেল ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটাকে আমি আগে লিখি v1 স্কয়ার s স্কয়ার মাইনাস v1 স্কয়ার x2 স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে v2 স্কয়ার s স্কয়ার মাইনাস v2 স্কয়ার x1 স্কয়ার তারপর এখান থেকে এই দুটো ইকুয়েশনকে বাম দিকে নিয়ে আসো v1 স্কয়ার s স্কয়ার মাইনাস v2 স্কয়ার s স্কয়ার ইকুয়াল টু এটাকে যদি ডান দিকে নিয়ে যায় প্লাস হবে v1 স্কয়ার x2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার x1 স্কয়ার তারপর আমি দিকে লিখছি এই দিক থেকে তুমি s স্কয়ার কমন নিয়ে নাও s স্কয়ার যদি কমন নিয়ে নাও তাহলে তোমার কি হচ্ছে v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার আর ডান দিক থেকে কোনো কিছু কমন যাবে না v1 স্কয়ার x2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার x1 স্কয়ার তারপরে s স্কয়ার ইকুয়াল টু v1 স্কয়ার x2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার x1 স্কয়ার বাই v1 স্কয়ার মাইনাস v2 স্কয়ার এরপর সিম্পল ভাবে তুমি লিখতে পারো সিম্পলি তুমি বলতে পারো a ইকুয়াল টু রুট ওভার কি হচ্ছে v1 স্কয়ার x2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার x1 square by v1 square minus v2 square. This one is the expression of amplitude of the simple harmonic motion. তুমি যদি সিম্পল ভাবে এই অ্যামপ্লিটিউড এর এই ইকুয়েশনটা আর টাইম পিরিয়ডের এই ইকুয়েশনটা মনে রাখতে পারো তোমার আরো অনেক নিউমেরিক্যাল আরো ইজিলি হয়ে যাবে এটা কিন্তু এটার আরেকটা ফর্ম বা অনেক সময় দেখবে এখানে x2 থেকে x1 বড় হয় ওই ক্ষেত্রে ভিতরে রুটের ভিতরে নেগেটিভ সাইন চলে আসে কিন্তু তখন কমপ্লেক্স নাম্বার হবে যদিও এখানে নেগেটিভ সাইন এখানেও একটা নেগেটিভ সাইন আসবে কমন নিয়ে তুমি কাটতে পারো আর নতুবা তখন ওই মুহূর্তে x1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার লিখতে পারো এখানে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার লিখতে পারো এই দুটো যদি অদল বদল করা হয় তো কোনো রকম এফেক্ট আসে এখন আমাদের কোশ্চেন নাম্বার 4 এটা কোশ্চেন নাম্বার 3 এর কিছুটা অংশ আমাদের এই কনসেপ্টে আমাদের লাগবে এইজন্য আমি যে আনসারটা ছিল যে টাইম পিরিয়ড এন্ড অ্যামপ্লিটিউড এই আনসার দুটোটা আমি রেখে দিয়েছি তাহলে কি বলেছে এখানে a particle is executing SHM when its displacement from the mean position are 4 cm and 5 cm corresponding velocity এবার কি বলেছে যখন 4 cm ছিল তখন ভেলোসিটি ছিল 10 cm per second যখন 5 cm ছিল তখন ভেলোসিটি ছিল 8 সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে টাইম পিরিয়ড কত তুমি একই প্রসেসে আগের যে নিউমেরিক্যালটা একটু আগে দেখেছো এটার মতোভাবে করতে পারো আর নতুবা এই ফর্মুলাটা তোমার মনে রাখতে হবে এখানে যদি বসিয়ে দাও তারপরে ইজিলি হয়ে যাবে দেখো এটা যদি মিলিয়ে নিই আমরা x1 এটা হচ্ছে v1 এটা হচ্ছে x2 দেন দিস ওয়ান ইজ ভেলোসিটি v2 তাহলে আমরা কি জানি t ইকুয়াল টু 2 pi root over of x2 square minus x1 square by v1 square
মাইনাস v2 স্কোয়ার। তারপরে t ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ x2 হচ্ছে 5 স্কোয়ার হচ্ছে কি 25 মাইনাস x1 হচ্ছে 4 স্কোয়ার 16 v1 দিস ওয়ান 10 স্কোয়ার 100 মাইনাস v2 8 স্কোয়ার 64 equal to 2 pi root over of 525 minus 16 9 100 minus 64 36 তাহলে আমাদের কি হবে 2 pi root over of রুটের আর দরকার তো নেই, তুমি রুট ওভার করে দাও 3 আর এখানে হচ্ছে 36 6 হবে 3 2 ক্যান্সেল, আমাদের আনসার আসবে পাই সেকেন্ড ইজ দ্য কারেক্ট আনসার অপশন নাম্বার সি। যদিও এখানে অপশন নাম্বার এগুলো 2 পাই এস সেকেন্ড পাই বাই 2 এস সেকেন্ড, মনে রাখবে এগুলো এস হচ্ছে সেকেন্ড। অপশনগুলো এইভাবে দেওয়া থাকলে তোমরা কোশ্চেনের মধ্যে যদি দেওয়া থাকে তোমরা ঘাবড়াবে না, এস এভাবে দেওয়া থাকে অনেক এমসিকিউতে। আমি যে 1991 থেকে এমসিকিউটা নিয়েছি কোশ্চেন পেপারের মধ্যে এমনভাবেই দেওয়া ছিল। চলো এখন আমাদের কোশ্চেন নাম্বার 5, এটা এনসিইআরটি থেকে নেওয়া। প্রিভিয়াস যে দুটো নিউমেরিক্যাল আমরা করলাম এটার সাথে অনেকটাই মিল আছে, তোমরা দেখতে পারলে বুঝতে পারবে। চলো তাহলে আমরা এটা দেখিয়ে দিচ্ছি। A body executing SSM along a straight line has a velocity 3 meter per second when it is at a distance 4 meter. যখন 4 মিটারে ছিল তখন ভেলোসিটি ছিল 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কি বলতে পারি, যখন x1 এ ছিল ভেলোসিটি v1। একইভাবে and from its mean position and 4 meter per second when it is at a distance of 3 meter. যখন 3 মিটারে ছিল তখন ভেলোসিটি ছিল 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড দেখতে পাচ্ছ, মেইন পজিশন থেকে মেজারমেন্ট করা হয়। এটা x2, এটা হচ্ছে v2। ইটস টাইম পিরিয়ড, ইটস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এন্ড অ্যামপ্লিটিউড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। দেখো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি বের করতে বলা হয় তুমি আগে টাইম পিরিয়ড বের করে নাও। টাইম পিরিয়ড যদি বেরিয়ে যায় তাহলে ইজিলি ফর্মুলা ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি বসিয়ে দাও, টি এর মান হয়ে যাবে। আর অ্যামপ্লিটিউড তো ফর্মুলা আমি কোশ্চেন নাম্বার 3 তে করেছিলাম কিভাবে করতে হয়, অ্যামপ্লিটিউডটা বের করতে হয় জেনারেল ফর্মুলা থেকে। আমরা যদিও করেছি, এটা তুমি ফর্মুলার ফর্মে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো ইজিলি বসিয়ে দাও, হয়ে যাবে। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি কি হয়। এখানে হবে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। তারপরে টি ইকুয়াল টু 2 পাই, এখানে 2 পাই থাকবে, 2 পাই থাকছে 2 পাই রুট ওভার অফ 2 পাই x2 ভ্যালু দেখো 3 স্কোয়ার মাইনাস x1 4 স্কোয়ার দেন v1 স্কোয়ার দিস দ্যাট ওয়ান 3 স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4 স্কোয়ার। দেখো এখানে সেম উপরে নিচে কাটা যাচ্ছে, 1 হবে রুট ওভার অফ তুমি দেখতে পাচ্ছ 9 মাইনাস 16 বাই 9 মাইনাস 16। যদিও এই নিউমেরিক্যালটার মধ্যে উপরে নিচে আমাদের একই রকম হয়ে গেছে, যদি এরকম টাইপের নিউমেরিক্যাল আসে তুমি এই ক্ষেত্রে মাইনাস কমন নিয়ে নাও, যদি কমন নিয়ে নাও তাহলে ইজিলি হয়ে যাবে। আর আমি এখানে 2 পাইটা আবার লিখতে এখানে ভুল হয়ে গেছে, 2 পাই হবে, মাইনাস কমন নিয়ে নাও। আমি যদিও এখানে কেটে দিচ্ছি, এখানে 2 পাই হচ্ছে, আমরা 2 পাই সেকেন্ড পেয়েছি। তাহলে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা তোমরা ফর্মুলা জানো, 2 ইকুয়াল টু 2 পাই বাই টি। 2 পাই বাই টি এর ফর্মুলা কত হবে, টি এর ফর্মুলা এখানে টি এর ফর্মুলা বলতে দিও ভ্যালু কত পেয়েছি আমরা 2 পাই পেয়েছি, বসিয়ে দাও, ক্যান্সেল হয়ে যাচ্ছে। 1 অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 1 রেডিয়ান পার সেকেন্ড হবে, 1 পার সেকেন্ড ও অনেকে বলা যায়, যদিও এখানে আমরা রেডিয়ানকে উজ্জ্ব রাখতে পারি, তো এটা বেস্ট 1 রেডিয়ান পার সেকেন্ড বলা। আর অ্যামপ্লিটিউড দেখো এখানে অপশন নাম্বার বি এন্ড অপশন নাম্বার ডি এই দুটোর মধ্যে একটা হবে, অবশ্যই আমাদের অ্যামপ্লিটিউড ক্যালকুলেশন করতে হবে। চলো তাহলে অ্যামপ্লিটিউডটা ক্যালকুলেশন করে নিই। এই হচ্ছে ফর্মুলা এ ইকুয়াল টু, আমি ফর্মুলাটা আর লিখছি না, আমি এখানেই ভ্যালুগুলি বসিয়ে দিচ্ছি। v1 স্কোয়ার মিনস 3 স্কোয়ার 9 হবে ইন্টু x2 স্কোয়ার 3 স্কোয়ার 9 হবে মাইনাস v2 স্কোয়ার 4 স্কোয়ার 16 ইন্টু v2 স্কোয়ার x1 স্কোয়ার 4 স্কোয়ার 16 হবে। একইভাবে তুমি এখানে দেখতে পাচ্ছ v1 স্কোয়ারের ভ্যালু v1 স্কোয়ার
3 স্কোয়ার 9 মাইনাস v2 স্কোয়ার 4 স্কোয়ার 16 হবে। এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। চলো তাহলে আমরা এই দিকটাই করে নিচ্ছি। এখানে আরেকটা লাইন লেখা যায়, a ইকুয়াল টু রুট ওভার অফ 9 আর 81 মাইনাস 16 ইন্টু 16 করে নাও মাল্টিপ্লিকেশন, 256 by 9 minus 6 minus 7, উপর থেকে মাইনাস কমন নিতে হবে, a equal to root over of 256 minus 81 175 by 7, কারণ এখানে মাইনাস কমন নিয়েছি, 256 আগে চলে এসেছে, 81 পরে চলে গেছে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেছে, 7 দিয়ে ডিভাইড করে দাও, 25 root over of 25 equal to 5 মিটার। তাহলে আমাদের অপশন নাম্বার কারেক্ট হচ্ছে অপশন নাম্বার ডি। এখানে অ্যাম্প্লিটিউড আমরা রয়েছে কত, 5 মিটার। 5 মিটার ইজ দ্য কারেক্ট আনসার। এখন আমাদের কোশ্চেন নাম্বার 6 এবং 7। কোশ্চেন নাম্বার 7 এটা এনসিইআরটি থেকে নেওয়া। এখানে আমরা তিনটা আলাদা আলাদা পার্ট লিখেছি, 7-এর তিনটা আলাদা আলাদা পার্ট আমি লিখলাম, তিনটা ডিফারেন্ট এমসিকিউ, কিন্তু মোটামুটি সবগুলো সেম টাইপ। আর কোশ্চেন নাম্বার 6 এটা প্রিভিয়াস পিওয়াইকিউ 2009-এ আসা কোশ্চেন। চলো তাহলে আমরা দেখি। এ সিম্পল পেন্ডুলাম পারফর্মস সিম্পল হারমোনিক মোশন, মিন্স টু এন্ড ফ্রো মোশন করছে, about x equal to 0 and the amplitude a, the time period t, the speed of the pendulum at a by 2। কি বললো, এটা একটা রিজিড সাপোর্ট আমরা ধরে নিচ্ছি, এটা একটা সিম্পল পেন্ডুলাম, ধরে নাও এটা একটা এক্সট্রিম পয়েন্ট, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, অ্যাম্প্লিটিউড বলা হয়। এখান থেকে ঠিক মাঝখানে যেখানে এক্স এর মান a বাই 2 হয়, ঠিক এই পয়েন্টে তোমার ভেলোসিটি কত জিজ্ঞেস করা হয়েছে। অ্যাম্প্লিটিউড a দিয়েছে, টাইম পিরিয়ড t দিয়েছে, স্পিড অফ দ্য পেন্ডুলাম অ্যাট x ইকুয়াল টু a বাই 2। ঠিক এই পয়েন্টে ওই পেন্ডুলামের ভেলোসিটি কত হবে, ভেলোসিটি কি হবে, এটা আমরা দেখব। আমরা যথারীতি জানি যে ভেলোসিটির এক্সপ্রেশন হচ্ছে v ইকুয়াল টু ওমেগা প্লাস মাইনাস থাকছে রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু অপশনগুলোর মধ্যে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, এই জন্য আমরা প্লাস মাইনাস ধরে নিই। তারপরে ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স এর মান দিয়ে দিয়েছে, এক্স এর মান কত দিয়েছে a বাই 2, তাহলে এক্স স্কোয়ার কি হবে, a বাই 2 হোল স্কোয়ার মিনস a স্কোয়ার বাই 4, 2 স্কোয়ার 4, ওমেগা রুট ওভার অফ, এটা এলসিএম করে নাও, 4 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার 3a স্কোয়ার হবে, বের করে নিয়ে আসো, ওমেগা রুট 3 থাকবে, a স্কোয়ার রুটের বাইরে আসলে a হবে, 4 রুট 4 হয়ে বাইরে আসলে 2 হবে। ওমেগার মান কত আছে বা কত হয়, 2 পাই বাই টি হয়, এখানে রুট 3 a, এখানে 2 ক্যান্সেল করে দাও, তো সাজিয়ে লিখলে কি হবে, রুট 3 পাই a বাই টি, রুট 3 পাই a বাই টি। অপশন নাম্বার 1 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে যে তিনটি কোশ্চেন আছে আমরা এগুলো একে একে দেখব। চলো তাহলে আমরা দেখি। এ পার্টিকেল মুভস আন্ডার দ্য ফোর্স F equal to -5x - 2 হোল কিউব, মোশন অফ দিস পার্টিকেল কি হবে। একইভাবে 2 নম্বর কোশ্চেনের মধ্যে -5x - 2, 3 নম্বর কোশ্চেনটার মধ্যে -5x - 2 হোল স্কোয়ার। চলো তাহলে আমি তোমাদের লেকচার নাম্বার 1 বা 2-তে তোমরা দেখেছো কন্ডিশন অফ অসিলেটরি মোশন, কন্ডিশন অফ
অসিলেটরি মোশন কি ছিল? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, যেখানে এন ছিল অড নাম্বার, যেমন 1 3 1 3 5 7 9 এক্সেট্রা। যদি এন অড নাম্বার হয় ঠিক তখনই এটা একটা অসিলেটরি মোশন হবে। তার উপর যখন এন এর মান 1 হয়, যদি এন এর মান যদি তোমার 1 হয়, ঠিক তখনই এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হয়। ঠিক ওই মুহূর্তে এটাকে বলা হয়, এই মোশনটাকে বলা হয় এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশন। তোমরা জানো এটা, এতটুকু তোমরা দেখেছো লেকচারের মধ্যে। আর যারা দেখোনি অবশ্যই প্রথম লেকচারগুলো, প্রথম 1 2 3 লেকচার দেখবে, তারপরে এই লেকচার দেখবে। চলো তাহলে আরেকটু তোমাদের বুঝিয়ে বলি। এই কোশ্চেনটার মধ্যে এফ ইকুয়াল টু মাইনাস 5 এক্স মাইনাস 2 হোল কিউব, এটা একটা as this equation means আমি এখানে লিখছি f equal to minus 5 x minus 2 whole cube। ধরে নাও x minus 2 না লিখে তুমি এখানে y লিখেছো, তাহলে f equal to minus 5 y cube। তাহলে as this equation is following the equation of or the condition of oscillatory motion, so easily we can tell the given equation or in the given question that equation is gives the motion of the particle is oscillatory motion of the particle কি হবে? oscillatory motion হবে। তারপরে নেক্সট কোশ্চেনের মধ্যে এইটা for a particle showing the motion under the force F equal to minus this one, এটা তোমরা নিজেরাই পারবে। F equal to minus 5 x minus 2, ধরে নাও x minus 2 কে y, F equal to minus 5y। তাহলে যেহেতু this equation is following the equation of SSM, simply the given equation is SSM। তাহলে কি হচ্ছে? প্রথম ইকুয়েশনটা আমাদের অসিলেটরি মোশন হচ্ছে, সেকেন্ড ইকুয়েশনটা আমাদের হচ্ছে SSM, সিম্পল হারমোনিক মোশন। কিন্তু ঘটনা আছে, বোথ বি এন্ড সি, অবশ্যই এটা অসিলেটরি মোশন তো হবেই। অসিলেটরি মোশনের মধ্যে শুধুমাত্র n1 বসানোর পরে ওই অসিলেটরি মোশনের নামটা চেঞ্জ হয়ে SSM রাখা হয়েছে। So we can tell it is oscillatory as well as SSM. So the given option number D, both B and C is the correct. তারপরে the last question, for a particle showing the motion under the force F equal to minus 5 x minus 2 whole square, এখানে কিন্তু হোল স্কোয়ার n এর মান 2 অড নাম্বার হতে পারে না, সরি ইভেন নাম্বার হতে পারে না, শুধুমাত্র কি হবে? অড নাম্বার হবে। এখানে একটা কি দেওয়া আছে? ইভেন নাম্বার। তাহলে কি হবে? দেখো f equal to minus 5 x minus 2 হোল স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে x minus 2 এর মান যদি পজিটিভ হয়, মানে কমপ্লিট x minus 2 এর মান যদি যে কোনো একটা পজিটিভ, যে কোনো কিছু হয়, ধরো পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে এটা হোল স্কোয়ার করলে পজিটিভ থাকবে, ইকুয়েশনে কোনো রকম চেঞ্জ হবে না। একইভাবে x minus 2 এর মান যদি নেগেটিভ হয়, তারপরে হোল স্কোয়ার করলে, যেমন -1 হোল স্কোয়ার বা -2 হোল স্কোয়ার, যাই হোক হোল স্কোয়ার করলে এটাও কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে এই মোশনটা, এই ফোর্স দ্বারা যে পার্টিকেলে যে মোশনটা হচ্ছে, এটা ট্রু অ্যান্ড ফ্রো হচ্ছে না, শুধুমাত্র একই ডাইরেকশনে যাচ্ছে। তুমি দেখো, এটা যদি তুমি সংখ্যাটাকে যদি x minus 2 এর জায়গায় যদি তুমি পজিটিভ সংখ্যা বসাও, আনসারটা তোমার কি আসছে? f equal to -5, যে একটা সংখ্যা, মানে এই যে টার্মটা আছে এটা পজিটিভ আসবে। এখানে যদি নেগেটিভ সংখ্যাও বসাও, এই যে টার্মটা আছে এটাও পজিটিভ আসবে, শুধুমাত্র এটা হয়তোবা টু অর ফ্রো হবে, এটা টু অ্যান্ড ফ্রো হবে না। এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে এটা এই জন্য যে ইভেন নাম্বার যদি হয় এগুলোকে কিন্তু অসিলেটরি মোশন বলা হয় না। তুমি খেয়াল করো, এই যে প্রথম ইকুয়েশনটার মধ্যে এটাকে যদি তুমি মাইনাস ধরো, কিউব থাকার কারণে আনসার মাইনাস আসবে, প্লাস ধরো মাইনাস ধরলে প্লাস হয়ে যাচ্ছে,
যদি তুমি এখানে প্লাস ধরো, হোল কিউব থাকলে প্লাস থাকবে, মাইনাস ধরো হোল কিউব থাকলে হোল কিউব করলে মাইনাস আসবে। কিন্তু এখানে প্লাস বা মাইনাস তুমি যাই ধরো, এটা স্কোয়ার করার পরে একটাই সংখ্যায় আসবে, আইদার পজিটিভ, মিনস এখানে তো পজিটিভ আসবে, যেহেতু এটা পজিটিভ আসে, এফ ইকুয়াল -5 ইন্টু পজিটিভ মিনস নেগেটিভ হবে, মানে একই ডাইরেকশন যাচ্ছে এই যে ইকুয়েশনটা। এই জন্য এটা একটা অসিলেটরি মোশন হবে না, যেহেতু অসিলেটরি মোশন হবে না, এসএসএম তো হওয়ার কথাই না, তাহলে শুধুমাত্র কি হবে, ট্রান্সলেটরি মোশন শুধুমাত্র যাচ্ছে, মিনস লিনিয়ার মোশন, ট্রান্সলেটরি মোশন হবে। এবার কোশ্চেন নাম্বার 8 to 11, এই কোশ্চেনগুলো তোমার লেকচার 1 to 3 থেকে অবশ্যই নেওয়া হয়েছে কমপ্লিটলি এনসিইআরটি বেস। দেখো তাহলে শুরু করা যাক। দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এক্সিকিউটিং SHM is given by x equal to 0.01 sin 100 pi in bracket t plus 0.05 meter. The time period is 0.01 second, 0.02 second, 0.1 second and 0.2 second. তাহলে এটা কিভাবে করবে? দেখো আমাদের কি দিয়েছে, সলিউশন অফ কোশ্চেন নাম্বার 8 আমাদের কি দিয়েছে, x equal to 0.01 sin 100 পাই প্লাস টি প্লাস 0.05। দেখো আমাদের কাছে যে ইকুয়েশনগুলো আমরা পেয়েছি, এক্স ইকুয়াল টু, যেহেতু সাইন লিখেছি তাহলে আমরা সাইনের ফর্মে ভাবতে হবে, এক্স ইকুয়াল টু সাইন এস সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে দেখো এখানে আমি ওমেগা টি এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, কেন মাল্টিপ্লাই করে দিচ্ছি একটু পরে দেখবে, বুঝবে। 0.1 সাইন 100 পাই প্লাস 100 পাই ইন্টু 5/100 লেখা যায়, 5/100 লেখা যায়। Therefore x equal to 0.01 sin 100 pi plus 100 ক্যান্সেল, তাহলে 5 পাই থাকছে। This one is the general equation of displacement or distance, you can tell also displacement of a particle which is executing SHM. তাহলে আমরা কি জানি, আমরা জানি যে x equal to a sin ওমেগা টি, এখানে টি কোথায়, টি লিখতে ভুল হয়ে গেছে, টি টি ওমেগা টি প্লাস ফাই। কম্পেয়ার করে দাও, তোমাকে যেহেতু টাইম পিরিয়ড বের করতে হয়েছে তাহলে ওমেগাকে টার্গেট করো, ওমেগাকে টার্গেট করে তুমি টাইম পিরিয়ড পেয়ে যাবে ইজিলি। ওমেগা ইকুয়াল টু 2/t, তাহলে দেখো ওমেগা ইকুয়াল টু কি হচ্ছে, এই ওমেগা ইকুয়াল টু আমাদের কি হবে, ওমেগা ইকুয়াল টু আমাদের এখানে হবে 100 পাই, টি টি কমন, আর ফাই এর ভ্যালু 5 পাই, ইনিশিয়াল যে যতটুকু ডিস্টেন্স গিয়েছে, মানে এটাকে ফেজ বলা হয়। তাহলে কম্পেয়ার করে দিলে আমরা কি পাই, ওমেগা ইকুয়াল টু আমরা কি পাবো, ওমেগা ইকুয়াল টু আমরা 100 পাই পেয়েছি। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি ইকুয়াল টু 100 পাই, পাই বাই ক্যান্সেল করে দাও, টি ইকুয়াল টু 2/100, 2/100 আমি কি লিখতে পারি, 0.02 সেকেন্ড। তো 0.02 সেকেন্ড, 0.02 সেকেন্ড ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস গিভেন ইকুয়েশন। আর এই ইকুয়েশন থেকে তোমাকে আর কি জিজ্ঞেস করতে পারে, ইনিশিয়াল ফেজ বা ইপক কত, ফাই ইকুয়াল টু 5 পাই, অ্যাম্প্লিটিউড কত, এ ইকুয়াল টু 0.01, কম্পেয়ার করতে এ ইকুয়াল টু 0.01 মিটার, যেহেতু ইকুয়েশনটা তোমাকে মিটার দেওয়া হয়েছে। আশা করছি তুমি বুঝতে পারলে। তারপরে কোশ্চেন নাম্বার 9, এ পার্টিকেল ইজ এক্সিকিউটিং SHM বিটুইন x ইকুয়াল টু প্লাস মাইনাস এ, প্লাস মাইনাস এ বলতে কি, এটা একটা মাইনাস এ প্লাস এ, মাইনাস এ প্লাস এ, কন্টিনিউয়াসলি এটা কি করছে, মিনস সিম্পল হারমোনিক মোশন হচ্ছে। দ্য টাইম টেকেন টু গো ফ্রম 0 to a/2, 0 to a/2। তাহলে আমি যদি ড্রয়িং করি তোমাকে দেখিয়ে বলি, ধরো বব, এটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, এটা ধরো মিড যে কোনো পয়েন্ট যেখানে বলেছে 0 to a/2। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে এখান থেকে কমপ্লিট হচ্ছে এ, এখান থেকে অর্ধেক হচ্ছে a/2। দ্য টাইম টেকেন টু গো ফ্রম 0 to a/2 ইজ t1। এটা এখান থেকে এখানে যেতে যে টাইমটা লাগে, এটা লেগেছে t1। অ্যান্ড টু গো ফ্রম a/2 টু a/2 মানে এই পয়েন্ট থেকে এ পয়েন্টে ইজ t2। তাহলে এখান থেকে এটা যে গিয়েছে, এইখান থেকে এখানে বা এখান থেকে এখানে যে এসেছে,
এটাকে টি টু বলা হয়েছে। টি ওয়ান হচ্ছে 0 টু a/2, টি টু হচ্ছে a/2 থেকে এ পর্যন্ত। তাহলে তোমাকে বলা হয়েছে কোনটা বড় হবে বা কি সমান হবে নাকি একটা আরেকটা ডাবল হবে। চলো তাহলে আমরা বুঝিয়ে বলি। এবার কথা হচ্ছে দেখো, যখন সিম্পল হারমোনিক মোশনটা যখন তোমার এক্সট্রিম পয়েন্টে যায় তখন এখানে ভেলোসিটি 0 হয়। যখন এটা আস্তে আস্তে যখন এখানে মিন পজিশনে আসে তখন এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। এই ভেলোসিটির কারণে আবার এদিকে চলে যায়, আবার এদিকে ফিরে আসে। এখানে থামার কথা মিন পজিশনে, কিন্তু ভেলোসিটির কারণে আবার চলে যায়, ধীরে ধীরে এভাবে চলতে থাকে। আশা করছি বুঝতে পারছো। এবার যখন এখান থেকে মেইন পজিশন থেকে a/2 তে গিয়েছে তখন টাইম লেগেছে t1। যখন এই a/2 পজিশন থেকে এক্সট্রিম পয়েন্টে গিয়েছে, মানে এ পয়েন্টে গিয়েছে, তখন টাইম লেগেছে আমাদের t2। দেখো, যেহেতু এখানে v0, এখানে v ম্যাক্সিমাম, তাহলে অবশ্যই এটা প্রথম 0 থেকে ধীরে ধীরে বাড়ছে বাড়ছে বাড়ছে, এতটুকু আসলো। আরও বাড়ার পরে এই দিক দিয়ে ম্যাক্সিমাম ভেলোসিটি গেইন করে। তাহলে অবশ্যই এই ডিস্টেন্স তো দুটোটাই সমান। এটা a/2 মিনস এটাও তো a/2, টোটাল তো ডিস্টেন্স সমান। সিম্পল ফর্মুলা তুমি যদি ভাবো s=vt, ডিস্টেন্স সমান, ডিস্টেন্স তোমার বাড়ছেও না কমছেও না। কিন্তু এই জায়গার মধ্যে ভেলোসিটি আর এই জায়গার ভেলোসিটি যদি কম্পেয়ার করো, এই জায়গার ভেলোসিটি ধীরে ধীরে 0 থেকে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত বেড়েছে, তারপরে এই জায়গার ভেলোসিটি ওই পয়েন্ট থেকে আরও বেড়েছে, একদম ম্যাক্সিমাম পর্যন্ত যাবে। তাহলে এই জায়গার ভেলোসিটিটা, আমি যদি তোমাকে এই জায়গার কথা বলি, t2 পয়েন্টের কথা বলি, এই জায়গার ভেলোসিটিটা কম, তাহলে টাইমটা কি লাগবে? বেশি লাগবে। ভেলোসিটিটা কম, তাহলে টাইমটা কি লাগবে? বেশি লাগবে। এই জায়গার ভেলোসিটিটা বেশি, টাইম কি লাগবে? কম লাগবে। ভেলোসিটি বেশি এটার থেকে কম্পেয়ার করলে, এই জন্য টাইম কম লাগবে। তাহলে যেহেতু টাইম বেশি লাগবে মানে t2 বেশি লাগবে, t1 কম লাগবে। t2 বেশি, t1 কম, t2 বেশি, t1 কম, t2 বেশি, t2 বেশি, t1 কম। অপশন নাম্বার এ ইজ কারেক্ট। অপশন নাম্বার এ ইজ কারেক্ট আনসার। তোমাকে যদি জিজ্ঞেস করি যে মিড পয়েন্টে ভেলোসিটি কত, বা এখান থেকে তোমাকে 3টা পয়েন্ট দিচ্ছি হোমওয়ার্ক, তুমি যদি পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এটা হচ্ছে a/2 পয়েন্টে ভেলোসিটি কত, একটা ভেলোসিটি কত কোশ্চেন। a/4 পয়েন্টে ভেলোসিটি কত, এটা একটা কোশ্চেন। তারপরে a/6 পয়েন্টে ভেলোসিটি কত, এটা একটা কোশ্চেন। তারপর তুমি নিজেই বুঝতে পারো, এগুলো যদি বের করতে পারো তুমি নিজেই বুঝতে, ভেলোসিটি ফর্মুলা বসিয়ে দাও, বের করতে পারো, তুমি নিজেই বুঝবে যে ভেলোসিটি কখন বাড়ছে কখন কমছে, কোথায় বাড়ছে কোথায় কত বাড়ছে কত কমছে, তোমরা নিজেই বুঝতে পারবে। তারপর কোশ্চেন নাম্বার 10, দ্য ডিসপ্লেসমেন্ট অফ টু পার্টিকেল এক্সিকিউটিং SSM অন দ্য সেম লাইন আর গিভেন এস y1 ইকুয়াল টু a সাইন একটা ফাংশন, y2 ইকুয়াল টু b সাইন ফাংশন দিয়েছে। তো কি বলেছে? দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দেম at t equal to 1 সেকেন্ড, t এর মান 1 বসাতে হবে, at t equal to 1 সেকেন্ড। ফেজ ডিফারেন্স আমি পড়িয়ে দিয়েছি, অবশ্যই তোমরা লাস্ট লেকচারে বুঝতে পারলে। একজন হয়তো বা কমেন্ট করেছো বুঝতে পারোনি, আমি নেক্সট লেকচারে আবার এটাকে সামান্য বুঝিয়ে বলবো। চলো তাহলে দেখো ফেজ ডিফারেন্স, অ্যাকচুয়ালি ফেজটা কি, ফেজটা তুমি এখানে দেখে নাও, এখনই দেখে নাও ফেজটা কি। এই অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় ফেজ, এই অ্যাঙ্গেলটা এটাকেই বলা হয় ফেজ। ফেজ ডিফারেন্স কি? এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা কতটুকু বড়, বা এই অ্যাঙ্গেলটা থেকে, বা এটাকে অ্যাঙ্গুলার ফাংশনও বলা হয়। এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেলটা কতটুকু বড় বা কতটুকু ছোট, এই মেজারমেন্টটাকে বলা হয় ফেজ ডিফারেন্স। আর ফেজটা হচ্ছে সিম্পলি একটা এই ফাংশনের অ্যাঙ্গুলার পার্টটাকে বলা হয়। মিনস অ্যাঙ্গেল, যে আমরা ম্যাথমেটিক্স বলি না যে অ্যাঙ্গেল এত ডিগ্রি, ওই জিনিসটাকেই সিম্পলভাবে এখানে ফেজ বলা হয়। চলো তাহলে দেখি, এটার ফেজ হচ্ছে এই টার্মটা, 2 নম্বরটার ফেজ হচ্ছে এই টার্মটা। আমার কাছে মনে হচ্ছে তোমার কাছেও মনে হবে যে এখানে π/2, এখানে 2π/3, আমি যে কোনো একটাতে একটা মাইনাস করে দাও, মাইনাস আসলে এটা বাদ দিয়ে দেবে, মাইনাস আসলে হয়তো বা তুমি উল্টো করে নিয়েছো, আমি এটা থেকে এটা বিয়োগ করে দিই, মাইনাস করে দিই, তাহলে কি হবে? φ ইকুয়াল টু, ধরে নাও φ2 মাইনাস φ1। φ1 কি? এই কমপ্লিট ফাংশন 2π/3t প্লাস φ থাকছে মাইনাস, এখানে থাকবে π/2 প্লাস φ। এবার 2π/3t প্লাস φ মাইনাস π/2t মাইনাস φ, প্লাস φ মাইনাস φ ক্যান্সেল।
এবার এখান থেকে টি কমন নাও, টি এর মান 1 বসিয়ে দেবো, তো টি এর মান 1 বসিয়ে দেবো, টি কমন নাও, এখানে এলসিএম করো, আমি লিখিনি আগে 2π/3 মাইনাস π/2, এটা এলসিএম করে নাও, এলসিএম করলে 6 হবে, 6 এলসিএম 2 হবে, 2 2 4 পাই মাইনাস 3π ইকুয়াল টু π/6, π/6 ইজ দ্য কারেক্ট আনসার। আর টি এর মান 1 বলে দিয়েছে, টি এর মান 1, সো π/6 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস গিভেন কোশ্চেন। ফেজ ডিফারেন্স তুমি ইজিলি, এমন টাইপের কোশ্চেন আসলে তুমি ইজিলি পারবে। ফেজ ডিফারেন্স একটা থেকে একটা মাইনাস করে দাও, এগুলো ফাংশন একটা থেকে একটা মাইনাস করে দাও। তারপর কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, এ পার্টিকেল এক্সিকিউটস এসএসএম অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন দিয়ে দিয়েছে ফর দিস ওয়ান, দ্য টাইম পিরিয়ড কত হবে, দ্য টাইম পিরিয়ড আমাদের বের করতে হবে। আমি এটাকে চেঞ্জ একটু ইরেজ করে নিই, তাহলে আমাদের এখানে কি দিয়েছে, এখানে আমাদের দিয়েছে 4d2x dt2 প্লাস 320x ইকুয়াল টু 0। এটা জেনারেল ফর্মুলা নেওয়ার চেষ্টা করো, 4 দিয়ে ডিভাইড করে দাও, d2x dt2 প্লাস 320/4 x ইকুয়াল টু 0। আরও সিম্পলিফাই ফর্মুলা লেখো, d2x d2 প্লাস 4 দিয়ে কাটো, এটি হবে 80x ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা তোমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখেছো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে আমাদের ছিল d2x dt2 প্লাস ওমেগা স্কোয়ার x ইকুয়াল টু 0, এটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তোমরা জানো এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এর সাথে কম্পেয়ার করে নাও, ইজিলি হয়ে যাবে। ওমেগা স্কোয়ার মান কত হবে, দেখো ওমেগা স্কোয়ারের মান 80 হচ্ছে, তাহলে ওমেগার মান কত হচ্ছে √80, √80 তুমি কি লিখতে পারো 20 into 4 means 4 into 4 into 5 16 into 5 এক কথা, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হচ্ছে 4√5 হবে। তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে এটা ইটস টাইম পিরিয়ড, টি বার করো, ওমেগা ইকুয়াল টু 2π/t ইকুয়াল টু 4√5, তাহলে t/2π 1/4√5, therefore t equal to 2π/4√5, 2 cancel, তাহলে π/2√5, π/2√5, π/2√5 is option number C, π/2√5 is the correct answer, is second, S is second, is the correct answer of this given equation। এবার কোশ্চেন নাম্বার 12 আর 13 দেখো। 12 আমরা গতদিন দেখেছিলাম, আর 13 এটা নতুনভাবে আমরা দেখবে। The plot of velocity and displacement of a particle executing SSM is shown in figure. This one is the figure. The time period of the oscillation of the particle is π/2, π/π, 2π, 3π. কোনটা হবে? তোমরা এটা করেছিলে যে ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্টের কার্ভ অলওয়েজ এ ইলিপস, অলওয়েজ এন ইলিপস। আমি লেকচার যারা এখনো জানো না, লেকচার 3 দেখো তোমরা, এখানে অবশ্যই আমি খুব সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিয়েছি। তারপরে যদি কোনো ডাউট থাকে তুমি জানাতে পারো। দেখো যেখানে যারা দেখেছো অবশ্যই জানো, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এন্ড দিস ওয়ান ইজ দ্য ভেলোসিটি এক্সিস, এটা হচ্ছে আমাদের ওমেগা এ, ওমেগা এ। এটা আমাদের দিয়েছে মিটার পার সেকেন্ডে, এটা আমাদের সেন্টিমিটারে দিয়েছে। তাহলে আমাদের কি দিয়েছে, এ ইকুয়াল টু 10 সেন্টিমিটার ইকুয়াল টু 10 × 10⁻⁻2 মিটার বা 10⁻⁻1 মিটার, বা এটাকে সিম্পলভাবে তুমি রাখো, সিম্পল রাখো 1/10 মিটার। আর ওমেগা এ কত দিয়েছে, ওমেগা এ কত দিয়েছে 0.4 মিটার পার সেকেন্ড। এটা এসআই ইউনিট আছে, এটা সিজিএস ইউনিট ছিল, এই জন্য আমি চেঞ্জ করেছি। এবার এটা আমাদের এসআই, দুটোটা এটাই এসআই হয়ে গেল, এটাও আমাদের এসআই ইউনিটে আছে। এবার আমরা করতে পারি কি বলেছে আমাদের, টাইম পিরিয়ড অফ দ্য অসিলেশন। দেখো আমাদের কাছে এখানে ওমেগা আছে, এর ভ্যালু এখানে বসিয়ে দাও, ইজিলি ওমেগার মান বের করে নাও। ওমেগার মান বের করতে পারলে তো টি এর মান ইজিলি চলে আসবে। কীভাবে করবে দেখো, ওমেগা এ ইকুয়াল টু 0.4,
ওমেগা ইকুয়াল টু 0.4/a ইকুয়াল টু 0.4/a এর মান বসিয়ে দাও 1/10 বা 0.4 ইন্টু 10। 0.4 মানে কি 4/10, 10 ক্যান্সেল, তাহলে 4। ওমেগা কি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তারপরে ওমেগার মান তুমি বসিয়ে দাও 2π/t ইকুয়াল টু 4। t ইকুয়াল টু 2π/4 ইকুয়াল টু π/2। 2 4 কেটে 2 হয়ে যাবে π/2 সেকেন্ড। π/2 সেকেন্ড is the correct answer. So option number A. Option number A is the correct answer of this given question. The next one. A particle is of mass m 10 gram. Mass দিয়েছে 10 গ্রাম equal to 10 into 10 to the power minus 3 kg বা 10 to the power minus 2 kg লিখে নাও। is undergoing SSM of amplitude a দিয়েছে 10 সেন্টিমিটার। তুমি জানো 10 into 10 to the power minus 2 মিটার লিখে নাও, বাট 10 to the power minus 1 মিটার লিখে নাও। তারপরে পিরিয়ড মিন্স টাইম পিরিয়ড t দিয়েছে 0.1 সেকেন্ড মিন্স 1/10 সেকেন্ড। দেন ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফোর্স অন দ্য পার্টিকেল। তুমি জানো যে ফোর্স কি F equal to minus kx, মাইনাস লাগবে না, F equal to kx। এটাও জানো যে ওমেগা স্কোয়ার ভ্যালু কত হয় k/m। ওমেগা স্কোয়ার ভ্যালু কত হয় k/m। তাহলে এখান থেকে তুমি k equal to কি বলতে পারো ওমেগা equal to √k/m, ওমেগা স্কোয়ার k/m। তাহলে k equal to m ওমেগা স্কোয়ার বসিয়ে দাও। তাহলে F equal to কি হচ্ছে m ওমেগা স্কোয়ার দেন kx। যেহেতু তোমাকে এখানে ম্যাক্সিমাম ভ্যালু বলেছে তাহলে অবশ্যই x হবে ম্যাক্সিমাম। x এর ম্যাক্সিমাম মান কি অ্যামপ্লিটিউড, তোমরা জানো এটা, a বসিয়ে দাও। তাহলে F ইকুয়াল টু m ওমেগা স্কোয়ার a। এখানে যদি আমরা ভ্যালুগুলি বসাই তাহলে m কত আছে আমাদের, m আছে আমাদের 10 to the power minus 2। ওমেগা আমাদের এখানে ওমেগা নেই, ওমেগার মান বসাতে হবে 2π/t হোল স্কোয়ার। এ কত আছে 10 to the power minus 1 আছে, 10 to the power minus 2 minus 1 10 to the power minus 3 into 2 স্কোয়ার 4 পাই স্কোয়ার বাই টি স্কোয়ার। তারপরে এখানে লিখছি 10 to the power minus 3 into 4 পাই স্কোয়ারের অলমোস্ট এক্সাক্ট ভ্যালু হচ্ছে 3.14 into 3.14 9.86 or 87 সামথিং হবে। এটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা 10 ধরে নিচ্ছি। 10 টি স্কোয়ারের মান 1/10 মিন্স 1/10 into 1/10 সিম্পল ভাবে 10 to the minus 3 into 4 into এখানে 10 উপরে চলে যাবে, এখানে একটা আছে 10 to the power 3 10 to the power 3 minus 3 cancel, simple way 4 Newton. So 4 Newton is there. Yes, 4 Newton is the correct answer of this given equation. আর যদি তুমি ওমেগা স্কোয়ারের মান পাই স্কোয়ারের মান যদি তুমি 9.98 বসাতে তারপরেও 3.5 আসার সম্ভাবনা নেই। এগুলো তো বড় অপশন, এটা ছোট অপশন। 3.5 আসার কোনো সম্ভাবনা নেই, যা আসবে 4 এর খুব ক্লোজ আসবে। এই জন্য 4 নিউটন ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস গিভেন কোশ্চেন। এখন আমরা কোশ্চেন নাম্বার 14 এবং 15 করব। কোশ্চেন নাম্বার 14 এ কি বলা হয়েছে, টু আইডেন্টিক্যাল পেন্ডুলাম অসিলেট উইথ এ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স। তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে। তাহলে আমি যদি তোমাদের একটু ডিপলি বলি তাহলে আমরা জানি এক্স ইকুয়াল টু একটা ধরে নাও এ সাইন ওমেগা টি, একটা ধরে নাও এ সাইন ওমেগা টি, আর একটা ধরে নাও তুমি x1 x2 ইকুয়াল টু বি সাইন ওমেগা টি প্লাস ফাই এর মান এখানে বলে দিয়েছে π/4। খেয়াল করো এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়েছে π/4 হয়েছে, তো এটা মাইনাস এটা করে দাও π/4 হবে, তো ফেজ ডিফারেন্স π/4 এন্ড অ্যামপ্লিটিউড সেম অ্যামপ্লিটিউড। তাহলে আমাদের এটাও কি করতে হবে অ্যামপ্লিটিউড সেম করতে হবে। If the maximum velocity of one is omega a, তাহলে maximum velocity ফর্মুলা কি Vmax এর ফর্মুলা কি ওমেগা a। যদিও বলে দিয়েছে এই Vmax is the maximum velocity of one is v,
বলে দিয়েছে এটা হচ্ছে ভি, দেন দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ আদার উইল বি। তাহলে কি হবে, কোনটা কারেক্ট হবে, তোমার কি মনে হয়, তোমাদের কি মনে হচ্ছে কোনটা কারেক্ট হতে পারে? দেখো, একটার ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে ভি, আমরা অন্য আরেকটা যেটা আইডেন্টিক্যাল কমপ্লিটলি অ্যামপ্লিটিউড সেম, অনলি ডিফারেন্ট ইজ ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্সটা কি আলাদা আছে। তাহলে দেখো ভি ম্যাক্স মিন্স ওমেগা এ কার কার উপর ডিপেন্ড করছে, ওমেগার উপর আর এর উপর। যেহেতু বলে দিয়েছে এখানে একটা জিনিস, এর মান সেম অ্যামপ্লিটিউড, তাহলে এর মান ফিক্সড থাকবে। পেন্ডুলাম 1ও যা হবে এর মান, পেন্ডুলাম 2ও যা তাই হবে, ওমেগার মানও সেম হবে। কেন সেম হবে? ফেজ ডিফারেন্স π/4, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স π/4 আছে। দেখো এখানেও ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এখানেও ওমেগাটি থাকবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে যা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটারও অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি থাকবে, সেম থাকবে। এই জন্য ওমেগার মানও কি এই কোশ্চেন পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 উভয় ক্ষেত্রে কি হবে, সেম হবে। তাহলে পেন্ডুলাম 1 এ যা ম্যাক্সিমাম ভেলোসিটি হবে, পেন্ডুলাম 2 এর মধ্যেও ম্যাক্সিমাম ভেলোসিটি কি হবে, সেম হবে। কি হবে, সেম হবে, বিকজ ওমেগা ডাজ নট ডিপেন্ডস অন ফেজ ডিফারেন্স। মিন্স ফেজ ডিফারেন্স কি, এই যে ইনিশিয়াল ফেজ আছে এটাই অ্যাকচুয়ালি মানে এটাই অ্যাকচুয়ালি সরি, যে ফেজ ডিফারেন্সটা কি দিয়েছে অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজটা তুমি একটা মাইনাস করে দাও, π/4 থাকবে, এগুলো ক্যান্সেল হয়ে যাবে, কারণ এগুলো একটা ডিপেন্ড করছে না, আর এর মান তো কোশ্চেনেই বলে দিয়েছে সেম। তাহলে অবশ্যই মিন্স ইফ দ্য velocity of first one, if the maximum velocity of first pendulum is v, then the second pendulum, for second pendulum it will be v. The last question, the question number 15, এখানে কি দেওয়া আছে, which of the following graphs is the best representative the variation of acceleration with displacement? এই চারটা গ্রাফের মধ্যে অ্যাসেলারেশন আর ডিসপ্লেসমেন্টের গ্রাফ কোনটা বেস্ট বা কোনটাই এখানে হবে, এই চারটা দেওয়া আছে। দেখো আমরা জানি ফোর্স F equal to minus kx equal to k equal to না লিখে আমি এখানে অ্যাসেলারেশনটা বের করতে হবে, a equal to বা F equal to m এ বসিয়ে দাও minus kx or a equal to minus k by m x বা a equal to minus omega square x, therefore a proportional to minus x, a proportional to minus x। দেখো তুমি যদি পজিটিভ ভ্যালু নিতে এটা হতো, যেহেতু নেগেটিভ ভ্যালু স্লোপ নিচের দিকে হবে, পজিটিভ ভ্যালু নেগেটিভ ভ্যালু। কোশ্চেনটা দেখো একটা জিনিস, বেস্ট ওয়ার্ডটা তোমাকে দেওয়া হয়েছে, বেস্ট ওয়ার্ড দেওয়া হয়েছে মিন্স ইউ হ্যাভ টু টেক দ্য নেগেটিভ সাইন অলসো। দেখো এই গ্রাফটা কার, এই গ্রাফটা y ইকুয়াল টু mx, যদি মিলে দাও এটার সাথে a ইকুয়াল টু যদি ওমেগা স্কয়ার x হতো তাহলে এটা হতো, কিন্তু এটা আমাদের বেস্ট অপশন না, এটা আমাদের বেস্ট অপশন না। এটা দেখো এটা অ্যাকচুয়ালি কি y ইকুয়াল টু মাইনাস mx এর গ্রাফ, তাহলে y বলতে এখানে a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার and in the question number 14 option A was the correct answer. আজকের ভিডিও এখানে শেষ করছি, আশা করছি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে দেখেছো। যদি তারপরেও এই 15টা কোশ্চেনের মধ্যে কোনো রকম এমসিকিউ থাকে বা তুমি নিজে হোমওয়ার্ক করেছো এমন বেস করে কোনো কোশ্চেন যদি থাকে তুমি আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে, আমি অবশ্যই তোমাদের মিন্স বুঝিয়ে দেবো। আশা করছি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও এখানেই শেষ।